মায়ের অসুখের সময় হইতে এক সন্তান মায়ের সেবক স্বামী শারদেশানন্দ মহারাজজি রোজ রাত্রে ও ভোরবেলা মায়ের ঘরে গিয়া খোঁজ খবর লন মা কেমন আছেন। মায়ের নিচে সেবিকারা শয়ন করেন। একদিনের ঘটনা, এক ভোরবেলা গিয়া মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করিতেই মা বলিলেন, বাবা ভালো আছি, একটু খিদে পাচ্ছে, কচি খুকির চাহনি, আবদার করার মতো কথা। সন্তান কি দিবেন ভাবিতেছেন। পূজনীয় শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা, ডাক্তার, সেবক সেবিকা সকলেই রহিয়াছেন। খাবার জিনিস কত কি আছে, তাহাদের জিজ্ঞাসা করিয়াই কিছু দেয়া ভালো বলে মনে হইল। মা ইতিমধ্যে মৃদু হাস্যে পাশের ঘরেই ভিতর মেঝেতে তার জনৈক সেবিকাকে আস্তে আস্তে একটি কথা বলিলে তিনি তৎক্ষণাৎ উঠিয়া একটি ছোট টেকোয় অর্থাৎ মুড়ি খাবার বেতের পাত্রে করিয়া অল্প পরিমাণ ছাতুর মতো একটি জিনিস সন্তানের হাতে দিলেন। মা সন্তানের দিকে মুখ করিয়া আগ্রহের সহিত বলিলেন, খাইয়ে দাও। সন্তান কিং কর্তব্য বিমূঢ় তখন টেকো হাতে লইয়া বুঝলেন না কি পদার্থ। জিনিসটা তাহার অচেনা। কি করেন, মায়ের শরীরের এই অবস্থা, কলিকাতা হইতে ডাক্তার ঔষধ সবই আছে, শরৎ মহারাজ স্বয়ং আসিয়াছেন, তাহাদের মদ না লইয়া এ কি খাওয়ানো ভালো। জিজ্ঞাসা করিবার সময়ও নাই, উপায়ও নাই। মা বালিকার মতো ক্ষুধার কাতর, অধীরা, খাইবার জন্য আবদার করিয়া মুখ বাড়াইয়া আছেন। না, আর অপেক্ষার তখন আর সময় নাই। রোগীকেও এই কয়েকদিন খাওয়াইবারই জন্য যত্ন করা হচ্ছে। আজ স্বয়ং খাইতে ইচ্ছুক। মাকে মনে মনে স্মরণ ও আশ্রয় করিয়া সন্তান বিছানার উপরেই বসিয়া টুকটুক করিয়া সেই খাবার মায়ের মুখে দিতে লাগলেন। খাইয়া মায়ের মুখে চোখে বালিকার মতো তৃপ্তি ও আনন্দ ফুটিল। দেখিয়া সন্তানেরও খুব আনন্দ হইল। মধ্যে মধ্যে দুই একটি হর্ষের কথাবার্তা বলিয়া খাওয়া শেষ হইলে জলপান করিয়া মা পরম তৃপ্তি প্রকাশ করিলেন। সন্তান মুখ মুছাইয়া দিয়া গায়ের কাপড় ঠিক করিয়া ঢাকা দিয়া বিদায় লইলেন। শুনিলেন সেবিকাদের মুখে ছাতুর মতো দ্রব্যটির নাম ময়না কৌটা। কেদারের মা স্বহস্তে তৈরি করিয়া লুকাইয়া দিয়া গেছেন। মাকে ভোরে ভোরে দুটি দুটি খাইবার জন্য। উহা খাইলে মুখে রুচি আসবে, দেহে রক্ত ও বল বাড়িবে। উহা টাটকা ভাজা খইয়ের ভিতর যে আধ কৌটা মুড়ির মতো খই থাকে, সেগুলি বাছাইয়া পরিষ্কার উহার সঙ্গে পরিষ্কৃত ভাজা তিল মিশাইয়া খুব মিহি চূর্ণ করিয়া অল্প ঝাল ও নুন মিশাইয়াই তৈরি। খুব মুখরোচক, লঘু পাক, সুস্বাদু খাবার। মা পছন্দ করেন। কাহারও নিকট উহা প্রকাশ না করিয়া কয়েকদিন ভোরে ভোরে সন্তান এইভাবে মাকে খাওয়াইয়া দিলেন। কোনো অনিষ্ট না হইয়া বরং ভালোই হলো বুঝিয়া সন্তান পরম আনন্দিত। আর মা বালিকার মতো হর্ষে তাহার মতো হাত হইতে উহা খাইয়া অন্তরে অক্ষয়ের নতুন স্নেহের ছবি মুদ্রিত করিয়া দিলেন। সেই স্নেহমূর্তি বাৎসল্য উচ্ছ্বাসিত চোখমুখ কি কেহ ভুলিতে পারে? আর একদিনের ঘটনা, নিজে যে সকল বস্তাদি ব্যবহার করিতেন তাহা সাধারণ মধ্যবিত্ত লোকেরই উপযোগী এবং যতদিন ব্যবহার করা চলিত তাহা ত্যাগ করিতেন না। এমনকি ব্যবহৃত বস্তাদি সেলাই করিয়াও পড়িতেন যতদিন চলিত। নূতন মূল্যবান বস্তাদি অকাতরে বিলিয়া দিতেন। তাঁহার প্রিয় সন্তান সুরেন্দ্রনাথ গুপ্ত আসামে চাকরি করা কালে তাহাকে তথাকার সুপ্রসিদ্ধ একখানি মূল্যবান ইন্ডি বস্ত্র দিবার জন্য অনেক অনুনয় করেন। মা যখন শুনিলেন উহার দাম 80 টাকা, তখনকার দিনে তা অনেকটাই বেশি, তখনই জিভ কাটিয়া বাঁকিয়া বসিলেন। কিছুতেই উহা লইতে রাজি হইলেন না। ভক্তের সেবার জন্য ব্যাকুলতা বুঝিয়া বলিলেন, যদি নিতান্তই টাকা খরচ করতে হয় বা চাও, তবে বরং 1 খণ্ড জমি কিনে দিতে বলো, সাধু ভক্তের সেবা হবে।